আজকে শোভা মহিলা মঙ্গল সমিতি এবং শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে আমাদের যে স্বাধীনতা, দেশ স্বাধীনতা যে আমরা লাভ করেছি, যার বলিদানে বা যার সংগ্রামে বা যার বুদ্ধিতে আমাদের মহান ব্যক্তি নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে 130তম জন্মদিন উপলক্ষে, এই জন্মদিবস উপলক্ষে আমরা একটা বার্তা দিতে চাই। এবং আমাদের এর পাশে আজকে দিনটা আরও খুব সুন্দর, যেহেতু আজকে যে শিক্ষা, যে আমরা মনে করি যে আমাদের শিক্ষার ভাণ্ডার বা শিক্ষার দেবী বা শিক্ষার মা বলে থাকি বিভিন্ন জায়গায়, তো সেই আজকে শিক্ষার যে ভাণ্ডার সরস্বতী পুজো আজকে, এই দুটোই উপলক্ষে আমরা সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে একটি প্রোগ্রাম করার চেষ্টা করলাম। মালদা জেলার হেড অফিস যে বালিয়াডাঙ্গা আনসারিপাড়া, যে আমাদের নার্সিং, আমাদের সমিতির হেড অফিস বা সমস্ত রকম স্টুডেন্টকে নিয়ে একটি প্রোগ্রাম করার চেষ্টা করলাম। এর পাশাপাশি ওনারা শিক্ষাটাকে আরও ডেভেলপ করতে পারে, শিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং প্রত্যেকেই মা সরস্বতীর মতন যেন শিক্ষা অর্জন করতে পারে। এবং এর পাশাপাশি আমাদের যে সংগ্রামী, যে আমাদের দেশকে স্বাধীনতা পাইয়ে দিয়েছে, আমরা আজকে স্বাধীনভাবে চলাফেরা করছি, সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর আজকে 130তম জন্মদিন উপলক্ষে আমরা প্রত্যেকের হাতে একটি করে পেন তুলে দেওয়ার চেষ্টা করছি, ম্যাডাম আর আমি। তো এক একটা করে স্টুডেন্টকে আমরা দেওয়ার চেষ্টা করব। তো জোরে হাত তালি হোক। আমি লাস্টে দেব ম্যাডাম আপনি। এবং যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা প্রত্যেকটা আমাদের দেশের যে যারা বলিদান দিয়েছে বা শহীদ হয়েছে বা দেশকে স্বাধীনতা পাইয়ে দিয়েছে, তাদের জন্য কিছু না কিছু সামাজিক বা সমাজের জন্য কিছু না কিছু জিনিস বার্তা দেওয়ার চেষ্টা করবেন, তুলে ধরার চেষ্টা করবেন, কিছু করার চেষ্টা করবেন। আর এই দিনটাকে আবার আমরা প্রতিদিনের জন্য পালন করার চেষ্টা করবো, দেশের জন্য কিছু করার চেষ্টা করবো, সমাজের জন্য কিছু করার চেষ্টা করবো, শিক্ষাটাকে কীভাবে ডেভেলপ করা যায় সেই চেষ্টাটা করবো। তো আমরা আজকে সরস্বতী পুজোর উপলক্ষে এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর উপলক্ষে আমরা আজকে প্রোগ্রাম করলাম, একটি ছোট্ট প্রোগ্রাম করার চেষ্টা করলাম। এবং নেতাজির সম্বন্ধে আমি আমাদের ম্যাডামকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ। তো আমরা আজকে সবাই যেমন প্রথমেই বলে দিয়েছি যে আজকে নেতাজির জন্মদিন উপলক্ষে সবাই একত্রিত হয়েছি। তো আমাদের সবারই জানা যে উনি 1897 সালে 23শে জানুয়ারি আমাদের বীর যোদ্ধা নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। তো ওনারা যে আমাদের জন্য দেশে লড়াই করে গেছে এবং তার জন্য আমরা আজও যে শান্তিভাবে ভালোভাবে থাকছি। তো ওনার জন্মদিন উপলক্ষে আমরা এখানে একটা অনুষ্ঠান করলাম। আর ওনার আমাদের অনেক বাণী আমাদের প্রতি রয়েছে, যেমন বলেছে যে কি তোমরা আমাদেরকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেব, বা আরও যেমন যাই এখনও আমরা কিন্তু স্লোগান চালিয়ে যাই এবং আগামীতেও আমরা যেন এই সমস্ত জিনিসগুলো চালিয়ে যাই যেতে পারি, এটা কামনা রাখবো। এবং আমরা দেশের জন্য অনেক কিছু করবো, যেমন আমাদের নেতাজি করে গেছে এবং আমরাও সেটা করার চেষ্টা করবো। তো আরও রয়েছে আজকে একটা বিশেষ দিন, যেমন সরস্বতী পূজা, এরকম দিন খুব কমই আছে যে 23শে জানুয়ারি আমাদের নেতাজির জন্মদিন সঙ্গে আগে সরস্বতী পূজা। তো আজকে এই বিশেষ দিনটির জন্য আমরা সকলে একত্রিত হয়েছি এবং আমরা যে আবার নেতাজির যে স্লোগান জয় হিন্দ বা আমরা তোমরা আমাদেরকে রক্ত দাও, আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো, এই সমস্ত আমরা দেখছি যে আমাদের মধ্যে শিক্ষা অনেকটা পিছিয়ে যাচ্ছে। অনেকেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, MA পাস করেও তাদের মধ্যে সেই জ্ঞানটা নেই, যে তাদের সেই বার্তাটা ভুলে গেছে যে আমাদের দেশের জন্য কারা কারা বলিদান দিয়েছে, দেশের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। অনেকেই এখন ছাত্রছাত্রীদের কাছে সেই আমরা দেখতে পাচ্ছি না। তো আগে আমরা এটা দেখতে পেতাম যখন আমরা স্কুলে পড়তাম, সেই সময় আমরা দেখতাম যে অনেক ছাত্রছাত্রীরা আমাদের যারা শহীদ হয়েছেন, যারা দেশের জন্য লড়াই করেছে, তাদের জন্য ওনারা পালন করতেন এবং তারা সমাজের জন্য কিছু করত। কিন্তু এখন আমরা অনেক দেখতে পাচ্ছি যে ছাত্রছাত্রীরা এই জিনিস থেকে পিছিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে টিকটক, ইনস্টাগ্রাম, কমিটি, এগুলো ম্যান হচ্ছে। কিন্তু আমাদের দেশের সমাজের জন্য সোশ্যাল, যে দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায়, দেশকে কীভাবে ডেভেলপ করা যায়, এটা থেকে আমাদের অনেক ছাত্রছাত্রীরা পিছিয়ে আছে। আমি এই ভিডিও দ্বারা বার্তা দেওয়ার চেষ্টা করব, আসুন আমরা দেশকে সুন্দর করার চেষ্টা করি, সুন্দর সমাজ গড়ার চেষ্টা করি। কারণ আমরা যদি এই দেশটাকে সুন্দর করি তবে দেশ ভালো হবে। আমরা স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা পিছিয়ে যাচ্ছি, তার জন্য দেশ আজকে অনেক সংকটের মধ্যে রয়েছে। অনেক রকম
আমরা দেশের মধ্যে দেখতে পাচ্ছি দুর্নীতি বা বিভিন্ন রকম হচ্ছে। তো নেতাজির যে এই যে বলিদান, নেতাজির যে সংগ্রাম, আমরা আজকে থেকে পত্রিকাবদ্ধ সবাই হবো যারা ভিডিওটা দেখছেন, যে আমরা দেশকে স্বাধীনতা পাওয়ার জন্য নেতাজি যেভাবে লড়াই করেছে, যেভাবে ইংরেজের কাছ থেকে আমাদেরকে স্বাধীনতা পাইয়ে দিয়েছে, তো সেই নেতাজির চিন্তা ভাবনাটা আমরা রাখবো। তাদের রক্ত, তাদের বলিদান আমরা জলে যেতে দেবো না। এর সাথে অনেকেই বলিদান দিয়েছে, কিন্তু আজকে নেতাজির জন্মদিন বলে আমরা নেতাজির বার্তাটা দেওয়ার চেষ্টা করছি। তো নেতাজির স্বামী যে একটা বাণী, আমরা দুটো বাণীকে নিয়ে এগাই। যেমন আমাদের স্বামী বিবেকানন্দ, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, এবং নেতাজি তুমি আমাকে রক্ত দাও, আমি তোমাকে স্বাধীনতা দেবো। আশা করছি আপনারা আমাকে আশীর্বাদ করুন। আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের পাশে দাঁড়ানোর, সেবা করার। আর আমাদের স্বামী বিবেকানন্দ একটাই বাণী যেটা বললাম, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আশা করছি আমরা মানুষকে ভালোবাসবো, জীবকে ভালোবাসবো, তবে আমরা ঈশ্বরের কাজ করবো, ভগবানের কাজ করবো, আল্লাহর কাজ করবো। তো একসাথে যারা ভিডিওটা দেখছেন, আমরা একসাথে এই ভিডিওটাকে বিভিন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর আসুন আমরা সুন্দর দেশ করি, সুন্দর ভারত করি।